আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে বর্তমান সারা বাংলার মানুষের আস্থা অর্জন করেছে তারা, সেখানে আপনারা অনলাইনের মাধ্যমে তাদেরকে সেখানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কাছে দুটি সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও বন ভাসী অবস্থাতে অনেক মানুষ থাকা সত্ত্বেও রব্বে কায়নাত একই দেশে থাকার পরেও আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন এবং মসজিদে আসবার, শুকনা কাপড় পরে বসবার মতো তৌফিক দিয়েছেন। চিন্তামুক্ত অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তাবাহক, হেদায়েতের পরম দিশার উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, বিশ্বের ইতিহাসে যতগুলো ধর্ম আছে একমাত্র ইসলাম ধর্মই মানবতার ধর্ম। ইসলাম ধর্ম যেভাবে মানুষকে মানুষের জন্য এগিয়ে আসার জন্য উৎসাহিত করেছে এবং যেভাবে এক মানুষকে অপর মানুষের জন্য জীবন দান পর্যন্ত করার জন্য উদ্বুদ্ধ করেছে, যে ফজিলতের কথা ইসলাম বলে এমন কোনো আর ধর্ম নাই যে ধর্ম এমন মানবতা দেখাতে পারে বা মানবতার পক্ষে এতটা উৎসাহিত করতে পারে, এমন কোনো ধর্ম পৃথিবীর ইতিহাসে নাই। একে অপরের জন্য করা, এক ভাই অপরের জন্য পাগল হওয়া, এক নিজেরটা ভালো না চেয়ে অপরের জন্য ভালোটা চাওয়া, মানুষ মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোরআনের একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, হাদিসের মধ্যেও রাসূল বলেছেন, কিছু মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। এবং ইসলামে কোরআন এবং হাদিস থেকে এটাও প্রতীয়মান যে আল্লাহর সন্তুষ্টি পাবার সবচেয়ে সহজ উপায়ের মাধ্যম হলো মানুষ, আল্লাহর সৃষ্টি, মানুষ এবং অন্য অন্য পশু পাখি সহ আল্লাহ পাকের সৃষ্টিজীবের খেদমত করা, তাদের প্রয়োজন পূর্ণ করা। এটার মাধ্যমে সবচেয়ে সহজে আল্লাহকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। কারণ ইসলাম যার ধর্ম, সেই রব্বুল ইজ্জতই তো মানুষের জন্য পৃথিবীতে অসংখ্য পশু পাখি প্রাণীকুল সৃষ্টি করেছেন। মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি ইসলাম ধর্ম দিয়েছেন। তিনি মানুষের বিন্দুমাত্র কষ্ট সহ্য করতে পারেন না। তিনি মানুষকে বাঁচাবার জন্য, মানুষকে জান্নাতে নেবার জন্য, মানুষকে সুখ শান্তি দেবার জন্য অসংখ্য নবী রাসূলও পাঠিয়েছেন। সেই রব্বে দিল জালালি ওয়াল ইকরাম, সেই মহামহিয়ান শক্তিধর আমাদের মালিক রব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষকে তার জন্য সৃষ্টি করে বাকি যা কিছু আছে সব কিছুকে মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী, সেই ইসলাম ধর্ম আমাদের ধর্ম। বিশ্বের মানচিত্রে যেখানেই মুসলমান থাকুক না কেন, যেখানে মানুষ থাকুক না কেন, সেখানেই মানুষের জন্য মানুষের দিল কেঁদে উঠবে, এটাই ইসলামের শিক্ষা। যেখানেই মানুষ বিপদে পড়বে সেখানেই মানুষের জন্য মানুষের দিল কেঁদে উঠবে, মানুষ মানুষের জন্য পাগল পারা হবে, মানুষ মানুষের জন্য জীবন দিবে, মানুষ মানুষের জন্য রক্ত দিবে, এটাই ইসলামের শিক্ষা। আর যত ধর্ম আছে, আর যত বর্ণ আছে, আর যত সাহিত্য আছে, এরা মূলত সুযোগ সন্ধানী, নিজেদের জন্য কিছু স্বার্থ হাসিলের জন্য মানুষ সেবার বিভিন্ন স্লোগান তারা মুখে তুলে চলছে। ইসলাম দেখুন কত সুন্দর একটি ধর্ম। ইসলাম ধর্মে মানুষ মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা বৌদ্ধ হোক কিংবা খ্রিস্টান হোক, যে ধর্মেরই লোক হোক না কেন, তাকে দান সৎকা করা যাবে এবং তার সহযোগিতার জন্য ইসলাম উদ্বুদ্ধ করে। ইসলাম এটা বলে না যে হিন্দুকে দান সৎকা করা যাবে না, বিপদ থেকে উদ্ধার করা যাবে না। ইসলাম এটা বলে না যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হলে তাদের সাথে খারাপ ব্যবহার করো। বরং ইসলাম বলে কোন মুসলিম রাষ্ট্রে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের বেঈমান মুশরিকরা যদি মুসলমানের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করে,
মুসলমানের উপর জুলুম নির্যাতন যদি না করে, তাহলে ভিন্ন ধর্মের কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সকলকে নিরাপত্তা দাও এবং তাদের সাথে সদাচরণ করো। তোমাদের সদাচরণ দেখে যেন তোমাদের ধর্মের প্রতি তারা উদ্বুদ্ধ হয়। কিন্তু বাস্তবতা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেবার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইসলাম ধর্ম বাদে বাকি যতগুলো ধর্ম ছিল, যদিও ইসলাম ধর্ম সর্বপ্রথম এসেছে, তা সত্ত্বেও ঈসা পয়গম্বরের পরে কিছুটা সময় ইসলামের নবী আসা বন্ধ থাকার কারণে ইসলাম ধর্মের লোক কমে গিয়েছিল এবং ইসলাম ধর্ম পালনটা কম হতো। এ সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব ধর্ম পালন হইত। কিন্তু ইসলাম ধর্মের নবী কিছুদিন আসা বন্ধ থাকার কারণে সেই যুগটা এমন মানবতা বিরোধী, এমন অন্ধকারাচ্ছন্ন, এমন অসামাজিক, এমন বিশ্রী, এমন একটি অন্ধকার যুগে রূপান্তরিত হয়েছিল যে বিশ্বের ইতিহাসে না তাদের চেয়ে কোনো অন্ধকার যুগ আসবে, না তাদের চেয়ে বর্বর কোনো যুগ এসেছে না আসবে। বিশ্বের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত সবচেয়ে মধ্যযুগ বলা হয়, সবচেয়ে বর্বর যুগ বলা হয় জাহেলিয়াতের যুগকে, অন্ধকারের যুগকে, মূর্খতার যুগকে, যেই যুগে ইসলাম ছিল না। ইসলাম বাদে অন্যান্য সকল ধর্ম ছিল। ইসলাম যখন আগমন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে, ইসলাম এসেই প্রথমে মানবতার সবক শিখিয়েছে। ইসলাম এসেই নারীদের মর্যাদা, মালিকের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম এসেই মানুষকে গোলামের জিনজির থেকে শিকল মুক্ত করেছে। ইসলাম ঘোষণা করেছে মানুষ মানুষের গোলাম হয়ে থাকতে পারে না, মানুষ গোলাম হবে একমাত্র আল্লাহর। কেউ যদি কারো গোলামকে আজাদ করে দেয়, সে জান্নাতের মালিক হয়ে যায়, তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, 100 উট কুরবানির সওয়াব পাওয়া যায়। এভাবে করে বিভিন্ন ফজিলত বর্ণনা করে ইসলাম মানবতার পরিচয় দিয়েছে যে মানুষ মানুষের গোলাম হয়ে থাকতে পারে না। ইসলাম গোলামের জিনজির থেকে মানুষকে মুক্ত করেছে, দাসত্ব থেকে মুক্ত করেছে। ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, বেঁচে থাকার মতো স্বাধীনতা দিয়েছে। ইসলাম আসার পূর্বে, নবীজি আসার পূর্বে নারীদের বেঁচে থাকার পর্যন্ত অধিকার ছিল না। দাঙ্গা হাঙ্গামা, রক্ত মারামারি, কাটাকাটি এগুলো ইসলাম বন্ধ করতে বলেছে। কিন্তু এই চরম সত্যটাও কিছু কাফের, মুশরিকেরা এবং কিছু মুনাফিকরা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে ইসলাম ধর্মের মানবতা লালন করে, চর্চা করে ভিন্ন ধর্ম অবলম্বীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে ইসলামই একমাত্র মানবতার ধর্ম। ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের লোকেরা মুসলমানের সুন্দর আচরণে অভিভূত হচ্ছে এবং মুসলমানের এই আচরণের, ভাই ভ্রাতৃত্বের বন্ধনের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা ভিন্ন ধর্ম অবলম্বীরা করে চলছে। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদেরকে পরিপূর্ণ ইসলামের মানবতা বুকে ধারণ করার, লালন করবার এবং সেটি চর্চা করার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা ভালো করেই জানেন সারা বাংলা আজ বড় ক্লান্তি লগ্ন মুহূর্ত পার করছে। বাংলাদেশের ভারত সীমান্তবর্তী, বিশেষ করে ত্রিপুরা সীমান্তবর্তী কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম সহ সিলেটেরও বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বর্তমান বন্যায় ভাসছে। এতে করে বাংলাদেশের মুসলমান যে যেখানেই থাকুক না কেন, সারা বাংলাদেশের মুসলমান জেগে উঠেছে। সবার দিল কাঁদছে, নিজের আপন ভাই বোন না হওয়া সত্ত্বেও সে দৃশ্যগুলো দেখে মুসলমান অজরে পানি ছাড়ছে আর কাঁদছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে মুসলমানরা যে যেখান থেকে পারে, যেভাবেই পারুক সহযোগিতার চেষ্টা করতেছে। কিছু না পারলেও আল্লাহর দরবারে দোয়া কান্নাকাটি করতেছে। শুধুমাত্র মুসলমানদের জন্য কান্নাকাটি করতেছে না, একজন হিন্দুর মন্দির ভেঙে গেলেও মুসলমানের দিলে আঘাত লাগতেছে। এটাই ইসলামের শিক্ষা। কোনো ধর্মে, ভিন্ন ধর্ম হওয়ার কারণে মুসলমান কাউকে আঘাত করতে চায় না। কিন্তু আমাদের জানতে মনে চায়, আমাদের বড় ইচ্ছা হয়, আমাদের বড় প্রশ্ন,
কিছুদিন আগেও যারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে বলে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে বলে যারা স্লোগান তুলেছিল, সেই ভারত আজকে হিন্দুদের মন্দির ভাঙ্গায় তারা নিশ্চুপ কেন? তারাই তো আজকে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের হিন্দুদের মন্দির ভাঙতেছে। শুধু মুসলমানের বাড়ি তলাচ্ছে না, হিন্দুদের বাড়িও তলাতে ভারতের হিন্দুরাই সহযোগিতা করতেছে, ঠিক কিনা? কিন্তু আমরা যেমন আগেও চুপ ছিলাম না, আমরা এখনো চুপ না। আমরা যেমন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত, হিন্দুদেরকেও সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমাদেরকে ভালো করে জানতে হবে আমাদের ধর্ম, আমাদের ইসলাম মানুষের সহযোগিতায়, মানব সেবায় কতটা এগিয়ে আছে, কতটা ফজিলত বর্ণনা করেছে এবং কতটা উৎসাহিত করেছে। এই বন্যা শুধু কুমিল্লাবাসীর বন্যা নয়, এই বন্যা প্রতিটা বাংলাদেশির, প্রতিটা মুসলমানের বন্যা, ঠিক কিনা? এই বন্যায় কিন্তু শুধু তারা ভাসছে তা নয়, প্রতিটা মুসলমানের দিল ভাসছে। প্রতিটা মুসলমানই চেষ্টা করে চলছে, যদি কারো দিল বন্যা কবলিত বনভাসী মানুষের জন্য না কাঁদে, তার ঈমানে সমস্যা আছে, এটা নিশ্চিত। কারণ মুসলমানের ধর্ম ইসলাম, মুসলমানের সংবিধান আল কোরআন, স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, হে মানব সম্প্রদায়, তোমাদের একে অপরের সহযোগিতার জন্য, মানুষকে মানুষের জন্য আল্লাহ পাক বানিয়েছেন। শুধু মানুষকে মানুষের জন্য বানান নাই, পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, সব প্রাণীকুলকে আল্লাহ পাক মানুষের সেবায় নিয়োজিত করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহা মুসিবতে কেন ফেললেন, আমাদেরকে বন্যায় কেন ভাসায়া দিলেন, সেটা আমাদের হাতের কামায়, আমাদের অপরাধের কারণ। 5টি অপরাধের কারণে আজ আমরা যত বড় ক্রান্তি লগ্ন মুহূর্ত পার করছি, আমাদের হাতের কামায় 5টা অপরাধ বাংলাদেশে ছেয়ে গেছে বলে আজ আমাদের এই দুরবস্থা। কিন্তু আজকে সেই 5টি অপরাধের কথা বলবো না, আজকে আত্মমানবতার সেবা নিয়ে ইসলাম কি বলে সেটা বলতে চায়। আল্লাহ কোরআনে বলেন, মানুষকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এই মুমিনের দল, ভালো করে জেনে নাও, পুরা মুমিন সম্প্রদায় এরা কিন্তু ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় অথবা যদি কোনো সমস্যা হয়, এই সমস্যার সমাধানে তোমরা নিজেরাই আগায় আসো। এই সমস্যা সমাধানের জন্য সবাই আগায় আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যেমন আত্মমানবতার সেবায়, ভাই ভাইয়ের সেবায় আগায় আসার জন্য বলেছেন, আমার আপনার মায়ার নবীও হাদিসে পাকের মধ্যে সে কথাই বলেছেন। আবার হাদিসে কুদসিতে আমার মায়ার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খালকান খালাকাহুল্লাহু লিহাওয়াইজিন নাস। একদল মানুষকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, এদের জীবনটা শুধু মানব জাতির সেবা করে যাবে, মানুষের সেবা করে যায়। এদেরকে আল্লাহ পাক কাজই দিয়েছেন, এরা মানুষের সেবা করে যায়। এদের জন্মলগ্ন দিয়ে নিয়ে মরণ পর্যন্ত এরা মানুষের সেবা করে যায়। কারা মানুষের সেবা করে যায়? দুনিয়াবি সেবাও করে যায়, কবরের সেবাও করে যায়, পরকালের সেবাও করে যায়। দুনিয়ার জমিনে আমরা যত মানবতার ফেরিওয়ালাদেরকে দেখলাম সব ভণ্ড আর বাটপার। একমাত্র নববী আদর্শের নবীর ওয়ারাসাতুল উলামায়ে কেরামি একমাত্র নিঃস্বার্থ মানব সেবায় কাজ করে যায়, ঠিক কিনা? একমাত্র উলামায়ে কেরাম কাজ করে যায়। শুধু তাই নয়, উলামায়ে কেরামের সাথে যারা সহযোগী হয় এরাও কাজ করে যায়। এদের পেটের ধান্দা থাকে না, এরা মানবতার সেবায় কাজ করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আরো বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস। এই তোমরা কি জানো, আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে
সবচেয়ে প্রিয় বান্দাকে, প্রিয় মানুষকে তোমরা কি জানতে চাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আনফাউকুম লিন্নাস, মানুষের মধ্য থেকে যার মাধ্যমে অথবা যার দ্বারা মানব সেবা হয়, মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, যেই মানুষের দ্বারা পরোপকার হয়, আল্লাহর নিকট ওই মানুষটা সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহর ভালোবাসার। সুবহানাল্লাহ বললেন না? এখন আমাদের নিজেকে প্রশ্ন করা দরকার, আমার জীবনের 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জীবনে আমি মানুষের উপকার জীবনে কতবার করেছি? কতটুকু রিস্ক নিয়ে, কতটুকু ঝুঁকি নিয়ে, কতটুকু নিজেকে ভুলে গিয়ে, নিজের পরিবারকে ভুলে গিয়ে, কতটুকু নিজের চিন্তা বাদ দিয়ে আমি আর্ত মানবতার সেবা করেছি, আমি অন্যের পাশে দাঁড়াতে পেরেছি, আমি অন্যের জন্য কাজ করতে পেরেছি, এটা কতটুকু করেছি নিজেকে প্রশ্ন করা দরকার। এর শিক্ষার সবক তো নবীজির জামানা থেকেই আছে। যুদ্ধের ময়দানে একজন শহীদ হয়ে যাচ্ছেন, পানি পানি বলে চিৎকার করতেছেন, হয়তোবা কয়েক মুহূর্তের মধ্যে তার প্রাণ পাখিটা নিভে যাবে, তারপরেও নিজে পানি না পান করে অপরকে পানি পান করানোর জন্য পানিটা দিয়ে দিচ্ছেন। সেই নবীজির জামানা থেকে কিছু মানুষ আজও পর্যন্ত নিজের থেকে মানুষকে প্রাধান্য দিয়ে আমাদেরকে সবক দিচ্ছেন। আমরা সেই সবক কতটুকু নিলাম? মুখে তো আমরা মুগ্ধ মুগ্ধ বলে ফেনা তুললাম, যেই মুগ্ধ 24-এর এই যুদ্ধে, মানুষের মুক্তির এই যুদ্ধে নিজে প্রাণ দিয়ে মানুষকে পানি পান করালেন। আমরা তো ফেসবুক এবং মুখে মুখে মুগ্ধের কথা বলে ফেনা তুললাম, কিন্তু মুগ্ধরা যেই সবক আমাদেরকে দিয়ে গেল, নিজে প্রাণ দিয়ে হলেও অন্যের সেবা করতে হবে, পর উপকারে আসতে হবে। নিজেকে প্রশ্ন করা দরকার, আমার দ্বারা মানুষের উপকার কতটুকু হইল? মুহতারাম হাজিরিন, ইসলাম মানুষকে পরোপকার করতে বলে। ইসলামের মালিক, ইসলামের ধর্ম যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি সূচনা করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে মানুষের মধ্যে মানুষের উপকার করে যে। কিন্তু আমরা বলি উপকার করলে বাঁশ খেতে হয়, উপকার করলে ক্ষতি, উপকার যাকে করা হয় তার পক্ষ থেকে ক্ষতির সম্ভাবনা থাকে। মুহতারাম হাজিরিন, যার যার ফলাফল শেষে পাবে। আপনি উপকার তো তার থেকে উপকার পাওয়ার জন্য করেন নাই, আপনি তো মানুষকে উপকার করবেন আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য। কেউ আজ পর্যন্ত বলতে পারবে না আমি মানুষের উপকার করার কারণে আল্লাহ আমাকে ঠকিয়েছেন। কেউ কথা বলতে পারবে না মানুষের উপকার করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন না। যে মানুষের উপকার করবে সে উপকারের বদলা আল্লাহর পক্ষ থেকে নিবে। মানুষ আমাকে কি দিল বা না দিল, মানুষ আমাকে কি বললো না না বললো, যার উপকার করলাম তার ক্ষতি, সে আমাকে ক্ষতি করলো না বা উপকার করলো, সেটা আমার দেখার বিষয় না। কারণ আমি মানুষের উপকার করি মানুষের জন্য না, মানুষের উপকার করি কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? মানুষের উপকার করলে আল্লাহকে পাওয়া যায়, এবং মানুষের উপকার করলে, মানবতার সেবায় এগিয়ে আসলে আল্লাহ মানুষকে বিভিন্ন প্রতিদানও দিয়ে থাকেন, যার কথা আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। আরে প্রতিদান দেখ বা না দেখ, আমাদের জানমাল তো আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই মানুষের দল, এই মুমিনের দল, তোমাদের জান এবং তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা, তোমাদের অর্থ সম্পদ আর তোমাদের জীবন, এটা আমি আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে। আমি আল্লাহর সাথে তোমরা চুক্তি করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। তোমাদের থেকে বিনিময় নিয়েছি তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্পদগুলো। আমি যখন বলবো তখনই তোমরা তোমাদের সম্পদগুলো আমাকে দিয়ে দিবা। আল্লাহ বলেন, আমি চুক্তি করলাম, তোমাদেরকে যখন আমি বলবো যে তোমরা তোমাদের জীবনটা আমাকে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমরা আমাকে তোমাদের জীবনটা দিয়ে দিবা। বিনিময়ে তোমরা কি পাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদেরকে আমি দিব চিরস্থায়ী বসবাসের সুখের ঠিকানা আমার মাওলা পাকের জান্নাত।
আমরা বিনিময় পাবো জান্নাত। আমাদের একটা চুক্তি হয়েছে আল্লাহর সাথে, আমাদের এই জীবন আর আমাদের মালগুলো চুক্তিবদ্ধ আল্লাহর সাথে, যে আমাদের জীবন আর আমাদের মাল সব আল্লাহরে দিয়ে দিব, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এখন আল্লাহর সাথে যে চুক্তি ভঙ্গ করে, চুক্তি ভঙ্গকারীর চেয়ে বড় গাদ্দার আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যে বন্ধু রাষ্ট্র আমাদেরকে চুক্তি করে, আমাদের সাথে বন্ধুত্বের চুক্তি করে, আমাদের বাংলাদেশকে যারা পানি ছেড়ে ভাসিয়ে দেয়, যখন পানির প্রয়োজন হয় না তখন তারা পানি আমাদেরকে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসায়, আর বাংলার মানুষ যখন পানির জন্য হাহাকার করে তখন তারা পানিগুলো আটকে রেখে নিজেদের সুবিধা ভোগ করে। এটা কোনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে না, এটা কোনো চুক্তির কাজ হতে পারে না। চুক্তির ঊর্ধ্বে গিয়ে চরম বিদ্বেষের কাজই তারা করে চলছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা মুসলমানেরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ, আমরা আল্লাহর জন্য কাজ করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জানমাল আমি কিনে নিয়েছি, অতএব তোমাদের জানমাল যখনই চাইবো তখনই দিতে হবে। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের কাছে খানা চেয়েছিলাম, তোমরা আমাকে খানা দাওনি। আল্লাহ পাককে বান্দা জিজ্ঞাসা করবেন, আল্লাহ তুমি কি আবার খাও নাকি? আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, সে তো আমারই বান্দা, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমার মা নাই, আমার বাবা নাই, এই মানুষগুলো আমার বান্দা, এদেরকে আমি, এরাই আমার পরিবার, এদেরকে আমি বড় ভালোবাসি। আমার কোন বান্দা যখন তোমার কাছে কিছু হাত পাতে, প্রকারান্তরে আমি যেন তোমার কাছে খাদ্য চাইলাম, তুমি যদি আমার কোন বান্দাকে খাবার না দাও তাহলে প্রকারান্তরে তুমি আমাকেই খাদ্য থেকে বঞ্চিত করলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি সরাসরি, নাউজুবিল্লাহ, আল্লাহ যদি সরাসরি আমাদের কাছে কিছু চাইতেন আমরা না দিয়ে পারতাম না, কিন্তু আমাদের এটা উপলব্ধি করা দরকার, মানুষ যখন বিপদে পড়ে আমার কাছে আসে, মানুষ যখন বিপদে পড়ে হাহাকার করে কান্না করে, মানুষ যখন প্রবাসে বসে বসে ফেসবুকে এসে লাইভে এসে কান্না করে বলে, আমার মাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান, আমার বিবিকে বাঁচান, আল্লাহর কসম ওই কণ্ঠ দিয়ে তখন মানুষের কথা উচ্চারিত হয় না, ওই কণ্ঠ দিয়ে তখন আল্লাহর পক্ষ থেকে কেমন জানি আল্লাহ সাহায্য চায়। অতএব সেই সাহায্যের জন্য যেই মানুষ এগিয়ে না আসবে, সে কেমন জানি আমার আল্লাহকেই ফিরিয়ে দিল। অতএব হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে ফিরিয়ে দিবেন, নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আলো বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যে তোমরা আমার জন্য কিছু দান করবা, মানবতার সেবায় যে তোমরা এগিয়ে যাবা, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবা, আমি আল্লাহ যেখানে তোমাদেরকে খরচ করতে বলি সেখানে যে তোমরা খরচ করবা, ভাবিও নাই টাকাটা তোমাদের থেকে আমি নিয়ে নিছি না, আমি আল্লাহ তোমাদের থেকে এই টাকাটা ধার নিলাম, কর্জ নিলাম। আল্লাহ বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহরে ধার দিবে, আমি আল্লাহরে কর্জ দিবে, অর্থাৎ আল্লাহকে দান করলে সেটা একেবারে দেওয়া হয় না। আল্লাহ কয়, এই টাকাগুলো আমি আল্লাহ তোমাদের থেকে ধার কর্জ নিলাম, আমি আল্লাহকে যারা ধার কর্জ দিবে ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম, আল্লাহ কয় আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং সবচেয়ে স্থায়ী এবং সবচেয়ে বেশি পরিমাণে আবার তাদের ধার কর্জটা তাদেরকে ফিরিয়ে দিব। আল্লাহ পাক মানুষ যে ধার কর্জ আল্লাহকে দুনিয়ায় দেয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় যেই টাকাগুলো মানুষ দান সদকা করে, আল্লাহ বলেন এই টাকাগুলো আমি কর্জ নিয়েছি, আমি আল্লাহ অতি উত্তম রূপে, স্থায়ী রূপে আমি আল্লাহ তোমাদের এই ধার কর্জের টাকাগুলো ফেরত দিব। আজকে আপনারা দেখতেছেন, আজকে মানুষের টাকা স্থায়ী নয়। এই বনের মধ্যে, কত বন্যার মধ্যে কত মানুষের পশু পাখি, কত মানুষের গবাদি পশু, কত মানুষের স্বর্ণ অলংকার, কত মানুষের লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পানিতে ভেসে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে নেন, এই টাকা পয়সা দুনিয়ার এগুলো স্থায়ী না। একটা বন্যা যদি ধর্মগঞ্জে আজকে চলে আসে, আপনার সম্পদ কিন্তু সব পানিতে ভেসে চলে যাবে। কিন্তু আল্লাহ বলেন, এখন দুনিয়ায় বাঁচা থাকা অবস্থায় যদি আমি আল্লাহরে ধার কর্জ দাও, আমি আল্লাহ তোমাদেরকে যেই বিনিময় দিব, এই কর্জের টাকা যখন আবার ফিরিয়ে দিব, সেই টাকা কোনোদিন অস্থায়ী হবে না, নষ্ট হবে না। সেই টাকা, সেই সম্পদ নষ্ট করার সাধ্য কারণ নাই, স্থায়ীভাবে আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। অস্থায়ী টাকা পয়সা, অস্থায়ী সম্পদ, ধার কর্জ দিয়ে স্থায়ী সম্পদ পাওয়া যায়। এবং লোভনীয় অফার আর কে দেয় বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন
আরো কোরআনে বলতেছেন ওয়ায়ুতাইমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে কিছু মানুষ আছে এরা হলো বড় জান্নাতি মানুষ, এরা আখিরাতে জান্নাত পাবে। কয় কারা? কয় নিজের কাছে খাবারটা পছন্দের খাবার, পছন্দের খাবারটা নিজের প্লেটে না নিয়া, পছন্দের খাবারটা নিজে না খাইয়া পছন্দের খাবারটা অপরকে দিয়ে দেয়। কাকে দেয় বলে? মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা মিসকিন হয়ে গেছে, বদনাই ভেসে গেছে, টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, স্বর্ণও নাই, গরুও নাই, ছাগলও নাই, রান্নার মতো কোনো পেয়ালাও নাই, এদের খাবারের ব্যবস্থা যারা করে। ওয়া ইয়াতীমা, ইয়েতিম হয়ে গেছে, বাবা মা হারিয়ে গেছে। কত সন্তান আজকে দেখা যায় বন্যার মধ্যে, এই ছোট ছোট এতিম বাচ্চাদেরকে, আর পানির মধ্যে বন্দী যারা আছে এই বন্দীদেরকে, অথবা জেলখানার মধ্যে বন্দী আছে যারা, যেখানে আটকা পড়ুক না কেন বন্দীদেরকে যারা খাবার খাওয়ায়। কেন খাবার খাওয়ায়? ফেসবুকে ভাইরাল হবার জন্য খাওয়ায় না। এরা মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়ার জন্য খাওয়ায় না। এরা খাওয়ায় আর মনের সুখে গান গাইতে থাকে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এদের গান হয়, ওরে আমি খাওয়াইলাম তোরে কেন? কয় আমার আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযা, আমি কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা। কেউ আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিবে আমি মানবতার ফেরিওয়ালা, আমি মানুষের জন্য এত লক্ষ কোটি টাকা দান করলাম, আমি এতগুলো টলার নিয়ে গেলাম, আমি এতগুলো ত্রাণ নিয়ে গেলাম, পত্র পত্রিকায় নিউজ হবে, এই কৃতজ্ঞতা আমি চাই না। মানুষ আমাকে কৃতজ্ঞতা জানাক এটা আমি চাই না। আমি একমাত্র দিব আমার মাওলার জন্য। আমার নবীও ডাক দিয়া কয়, আতইমুল জাইয়া, যারা ক্ষুধার্ত এদেরকে খাবার খাওয়াও। ওয়াউদুল মারিদা, অসুস্থ যারা এদেরকে তোমরা দেখভাল করতে চাও, রোগীদের সেবা শুশ্রূষায় আগায়া যাও। ওয়াফুকুল আনিয়া, আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, যারা আটকা পড়েছে, যারা বন্দী হয়ে আছে, যারা পানিতে বন্দী অথবা কারারুদ্ধ, যে কোনো জায়গায় যারা আটকা পড়েছে জীবন নিয়ে, যারা বড় অস্থির হয়ে আছে, পেরেশানির মধ্যে আছে, তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে উদ্ধার করো, তাদেরকে উদ্ধার কাজে তুমি অংশগ্রহণ করো। ও মুসলমান, যদি মুসলমান হয়ে থাকো, তিনটি কাজ তোমাকে করা লাগবে। এই কাজগুলা একমাত্র ইসলাম দিয়েছে, অন্য কোন ধর্ম দিতে পারে নাই। আরো আমার মায়ার নবী ফজিলত বর্ণনা করে কয়, মান নাফাসা আনহু মান নাফাসা মুমিনিন, যদি কোন আল্লাহর বান্দা কোন মুমিনের কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার একটি প্রয়োজন পূর্ণ করে দেয়, খাবারের প্রয়োজন পূর্ণ করে দেয়, কাপড়ের প্রয়োজন পূর্ণ করে দেয়, বিপদে পড়েছে বিপদ থেকে উদ্ধার করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল, আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়া কয়, নাফাসাল্লাহু মিন কুরাবিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে যদি কোন মুমিন, কোন মুমিনের কোন হাজাত প্রয়োজন পূর্ণ করে দেয়, বিনিময়ে আল্লাহ তার শুধু দুনিয়ার প্রয়োজন পূর্ণ করে না, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের প্রয়োজন ওই বান্দার পূর্ণ করে দেয়। আরো আস্তে কর না মিয়া সুবহানাল্লাহ। আপনি করবেন দুনিয়ার প্রয়োজন পূরণ, আল্লাহ করবেন দুনিয়া আখিরাতের প্রয়োজন পূরণ। আমাদের রব আমাদের জন্য কতটা এগিয়ে, কতটা এগিয়ে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরো ডাক দিয়ে কয়, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আমার নবী ডাক দিয়ে কয়, যদি কোনো মানুষ অপর মানুষের, আল্লাহর কোনো বান্দার, হতে পারে সে মুসলমান, হতে পারে সে হিন্দু, হতে পারে সে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, যদি মানুষ হয়, নবী কয় যদি কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দার প্রয়োজন পূর্ণ করতে থাকে, উপকার করতে থাকে, উপকারের চিন্তায় থাকে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ উপকারী বান্দার উপকার করে থাকতে লাগে। যত সময় আপনি মানুষের উপকারের জন্য চিন্তায় নিমজ্জিত থাকবেন, আপনি মানুষের উপকারের জন্য একটু চিন্তা করবেন, অত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপকারের
উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত করে আপনার উপকারের কার্য আল্লাহ পাক নিজে চালিয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষের উপকার, পর উপকার, মানব সেবার এত সুন্দর উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বের ভূখণ্ডের আর কোন ধর্ম নাচ পর্যন্ত দিতে পেরেছে, নাচ কোনদিন দিতে পারবে? কোনদিন কোন ধর্ম এমন উপকারের, এমন অফার, এমন উদ্বুদ্ধতা, এমন উৎসাহিত আর কোন ধর্ম না করতে পেরেছে, আর না করতে পারবে। আমরা যদি সেই ধর্মের অনুসারী হয়ে থাকি, অবশ্যই আমাদেরকে সে ধর্মের অনুসরণ করে মানবতার সেবায়, আর্তমানবতার সেবায়, মানুষের চিৎকারে, মানুষের আহাজারিতে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত আমার সামনে আমার কোনো ভাই, আল্লাহর কোনো বান্দা বিপদে থাকবে, তত সময় আমি স্থির থাকতে পারি না। তত সময় তাকে উদ্ধার করার জন্য আমাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে, নচেত আমি মুমিন হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা খালাকান খালকাহুল্লাহু লিহাওয়াইজিন নাস। আল্লাহ বলেন একদল মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই মানুষগুলো মানুষের উপকারের জন্য সব সময় সর্বদাই ব্যস্ত থাকে। ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম। এই মানুষগুলো কেমন জানো নাকি? এই মানুষগুলোর কাছে যখন কোনো মানুষ কোনো আশ্রয় চায় অথবা কোনো মানুষ বিপদ থেকে উদ্ধারের জন্য এদের কাছে আসে, ওই মানুষগুলো ওই লোকের কাছে তখন নিজেকে নিরাপদ মনে করে। শুধু সাহায্য চাইলেই হবে না, এমন কারো কাছে সাহায্য চাইলাম যার উপরে আমার আস্থা নাই। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ আছে, এরা আস্থা অর্জন করেছে, মানুষ এদের কাছে বিপদে পড়লে এদের কাছে আশ্রয় নাই, এরা আস্থা অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মানুষের সেবায়, মানবতার সেবায় এগিয়ে আসার কারণে নিজেকে আস্থা অর্জন করিয়ে নিতে পারে, আল্লাহ কয় উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। তারা দুনিয়া এবং আখিরাতে সর্বদা নিজেকে আল্লাহর আযাব থেকে নিরাপদ আশ্রয়স্থল করে নেয়। আপনাকে যদি মানুষ মনে করে যে আপনি নিরাপদ, আপনি মানুষের ক্ষতি করবেন না, আপনি মানুষের উপকারে আসবেন, এই আস্থা রেখে আপনার কাছে যদি কেউ ভিড়তে পারে, তো আল্লাহর রাসূল বলেন মনে রেখো, যার কাছে মানুষ বিপদে পড়ে আসে, আস্থা রাখে, যার উপর আস্থা রাখতে পারে, ওই আস্থাশীল মানুষটা চিরজীবনের জন্য আল্লাহর আযাব থেকে মুক্ত হয়ে যায়। তার উপরে আল্লাহর আযাব কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন আপনার কাছে মানুষ নিরাপদ নাকি? আপনার কাছে যখন বিপদে পড়ে মানুষ 500 টাকা ধারের জন্য আসে, 1000 টাকা ধারের জন্য আসলে আপনি বলে দেন মাস শেষে 200 টাকা ভাড়া দিতে হবে, তাহলে আপনি নিরাপদ নয়। আপনি মানুষের উপকারে নিজেকে আস্থাশীল করতে পারেন নাই, অতএব আল্লাহর আযাব থেকেও আপনি নিরাপদ নয়, আল্লাহর আযাবে আপনি ডুবে আছেন। মানবতার সেবায়, মানুষের কাজে, মানুষের খেদমতে খালকে, আল্লাহর সৃষ্টির সেবায় এগিয়ে আসতে হবে এমন ভাবে মানুষ যেন আমার প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে পারে, আস্থা যেন মানুষ আমার প্রতি না হারায়। বিশ্বস্ততার সাথে যারা মানুষের সেবা করতে পারবে, আল্লাহর রাসূল বলেন এরা আল্লাহ পাকের আযাব থেকে মুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আরো আল্লাহর রাসূলের বহু হাদিস আছে, বললে শেষ হবে না, আরো বহুত আয়াত আছে। আল্লাহর রাসূল আরো বলেন মান আনা আবদান ফি হাজাতিহি। যদি কোনো আল্লাহর বান্দা কোনো বান্দার একটা ছোটখাটো একটা প্রয়োজন পূর্ণ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদানে কি দিবেন? সাবাতাল্লাহু মাকামাহু ইয়াওমা নুজুলিল আকদাম। আমার আল্লাহ ইয়াওমা তাজুলিল আকদাম, আমার নবী ডাক দিয়া কয় যদি কোনো আল্লাহর বান্দা অপর আল্লাহর এক বান্দার কোনো প্রয়োজনটা পূর্ণ করে দেয়, আল্লাহ পাক এমন সময় তার প্রয়োজন পূর্ণ করবেন যেই সময় মানুষের পাটা ফসকে যায়, মানুষের পাটা পিছলায়া যায়। কোন সময় মানুষের পাটা পিছলায়া যায়? কয় হাসরের কঠিন ময়দানে মানুষের পাটা পিছলায়া যায়। কখন জানি জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইবে, ওই সময় মানুষ স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারবে না। আল্লাহর নবী কয় যদি কোনো মানুষের
প্রয়োজন তুমি পূর্ণ করিয়া দাও, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? হাসরের কঠিন ময়দানে যেই দিন বহুত মানুষ পা পিছলে পিছলে ওই জাহান্নামে পড়বে, যেই জাহান্নামের আগুন কালো আর কালো, জাহান্নামের আগুনে পড়লে মানুষের কলিজা ভুনা ভুনা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের ছায়া পর্যন্ত মানুষ সহ্য করতে পারবে না। ঘামের সাগরে যখন মানুষ কাবুডুবু খাইবে, মানুষের প্রয়োজন পূর্ণ করে দিলে আমার আল্লাহ কয় ওই কঠিন বিচারের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পাটা পিছলে যেতে দিবেন না, তার পাটা আমার আল্লাহ স্থির করে জান্নাতে ঢুকাইয়া দিবে। এজন্য আমাদেরকে মানুষের সেবা এগিয়ে আসতে হবে এমন ভাবে বিশ্বস্ততার সাথে, কারণ ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। একে অপরকে সহযোগিতার সবক ইসলাম দেয়। নবীজি সেই সবক দিয়ে গিয়েছেন, সাহাবা একরাম সেই সবক দিয়ে গিয়েছেন। নিজের বাড়িতে অন্যকে আশ্রয় দিয়েছেন, দুটো বাড়ির একটি বাড়ি অপর ভাইকে দিয়ে দিয়ে নিজে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ধরনের সবক ইসলাম দিয়েছে। নিজের খাবার থেকে অর্ধেক খাবার অন্যজনকে দিয়ে নিজে অর্ধেক খেয়ে থেকেছেন। কখনো কখনো নিজের পাতিলের পুরাটুকু খাবার অন্যকে দিয়ে নিজে না খেয়ে থেকেছেন। এই কাজগুলো যদি আমরা করতে না পারি, আমরা ইসলাম এবং মুসলমানের কেউ হতে পারবো না। সহজে জান্নাতে যাওয়ার জন্য আমাদের মানবতার সেবা এগিয়ে আসা দরকার। মোহতারাম হাজিরিন, বড় সংকটাপূর্ণ মুহূর্ত আমাদের বাংলাদেশ কাল অতিপাত করছে বর্তমান সময়। ফেনীর অবস্থা খুবই ভয়ানক। ওই দৃশ্যগুলো দেখার মতো না। বাচ্চা, মা বাবা, ভাই বোন সবাইকে হারিয়ে ছোট বাচ্চা একা একা পানির উপরে হাঁটা নাড়াচাড়া করে। মা নিজের সন্তানকে পানি থেকে পেট ফোলা অবস্থায় উঠাচ্ছে। আরে ওই বনের প্রাণীগুলো, গরু ছাগলগুলো ভেসে ভেসে ফুলে ফুলে ফেটে ফেটে পড়তেছে। ঘর থেকে কিছু বের করার নাই। নিজের বাবাকে ধরে রেখেছে, পানির স্রোতের কারণে বাবার হাতটা পর্যন্ত ধরে রাখতে পারে নাই। ওই সন্তান তো নিজেকে জমিনের বুকে এক মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে সে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যেই সন্তান নিজের বাবাকে পানির মধ্যে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ওই সন্তানের এই দুনিয়ার একটা মুহূর্ত ভালো লাগে না। এই দৃশ্যগুলো দেখতে আমাদের দিন নাড়া দেয়। অতএব আমাদের তো কিছু করা দরকার। আমরা অনেক বেশি কিছু করতে না পারলেও যার যার স্থান থেকে কিছু হলেও করা দরকার। উদ্ধার কাজ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভালো মতো কাজ করার জন্য কোমর বেঁধে দিন রাত কাজ করে চলছে। আমরা হয়তোবা তাদের মতো কাজ করতে পারবো না। আমরা দুফোঁটা চোখের পানি ছেড়ে মালিকের কাছে বলতে পারবো, আল্লাহ আমাদের ভাই বোনদেরকে, আমাদের বাংলাদেশিদেরকে হেফাজত করো। আজকে তাদেরকে উদ্ধার না করলে কালকে আপনার নারায়ণগঞ্জেও বন্যা হতে পারে। সেদিন আপনার কি অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখুন। খানা নাই, পানি নাই, ঔষধ নাই, স্লাইন নাই, কোথাও রান্নার কোনো ব্যবস্থা নাই, কোনো সম্পদ কোনো কিছু নিয়ে আসার কোনো সুযোগ নাই। পানির মধ্যে মানুষ নির্বিচারে জীবন যাপন করতেছে। সেটা দেখে আপনার আমার পকেট যদি ভরায়, পকেটের জায়গায় পকেট থাকে, আপনার আমার পকেট থেকে যদি কিছু বের না হয়, আমরা আমার শরীরের ঘাম থেকে যদি দু এক ফোঁটা ঘাম সেখানের জন্য না ঝরে, আপনার আমার মতো বেঈমান, আপনার আমার মতো ইসলাম বিদ্বেষী, আপনার আমার মতো ইসলাম ধর্মকে অবজ্ঞা করনে ওয়ালা দ্বিতীয় একজন হতে পারে না। অতএব আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই আর্ত মানবতার সেবায় বন্যা কবলিত মানুষকে উদ্ধারের জন্য, তাদের খাবারের জন্য, তাদেরকে সহযোগিতা করতে আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যার যেখানে আস্থা, হাদিসে আস্থার কথা বলা হয়েছে, যার যেখানে আস্থা আছে সে সেখানে দিয়ে সহযোগিতা করবেন। তারপরেও তাদের সাথে সহযোগিতায় অংশগ্রহণ করতেই হবে আপনাকে। যদি আপনি মুমিন হন, যদি আপনি মুসলমান হন, ভিন্ন পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে সেখানের জন্য অনুদান চাওয়া হয়েছে। বিভিন্ন ফান্ড থেকে, বিভিন্ন সংগঠন থেকে আমাদেরকে কালেকশনের জন্য মানুষ থেকে, মুসলমানদের থেকে কিছু সম্পদ উঠিয়ে, তাদের কিছু সহযোগিতা উঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। যার যেখানে আস্থা হয় সে সেখানে দিবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে বর্তমান সারা বাংলার মানুষের আস্থা অর্জন করেছে তারা। সেখানে আপনারা অনলাইনের মাধ্যমে
তাদেরকে সেখানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কাছে দুটি সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, এই দুইটি সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে যেন মসজিদে মুসল্লিদের থেকে কিছু টাকা কালেকশন করা হয়। আমরা এখনই ইনশাআল্লাহ, সুন্নতের পরে মসজিদের কালেকশন হবে, এখনই ইনশাআল্লাহ আমরা হাতে হাতে ওই ফেনী এবং কুমিল্লা, চট্টগ্রাম সহ নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে যারা খুব অভাবনীয় জীবনযাপন করছেন, যাদের অবস্থা খুবই খারাপ, তাদের সহযোগিতার জন্য এই 20-30 হাজার টাকা করে করে অনেকে চাইতে পারে যে আমার 50,000 আছে, আমি একাই যাই। এই 50,000 টাকা রাস্তাঘাটে আপনার আসা যাওয়াই শেষ হয়ে যাবে। 20-30 হাজার টাকা নিয়ে 10-5 জন গেলে আসা যাওয়ার ভাড়াই খরচ হয়ে যাবে। এজন্য এই সামান্য ফান্ড 1 লাখ, এই 50,000, এই সমস্ত ফান্ড নিয়ে কেউ ওখানে যাওয়ার চেষ্টা করবেন না, তাতে কোনো লাভই হবে না। ভয়াবহ অবস্থা, উদ্ধার কাজে গিয়েও মানুষ নিখোঁজ হয়েছে এমন খবর আমরা পেয়েছি। উদ্ধার কাজে গিয়েও মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। এজন্য বড় বড় শক্তিশালী টিম ছাড়া, বড় বড় সংগঠনগুলো ছাড়া, বড় বড় ফাউন্ডেশন ছাড়া 2-1 জন, 3 জন, 4 জন, 5 জন করে গেলে ক্ষতিই হবে, লাভ কিছু হবে না, তাদের উপকারে আসবে না। এজন্য আমরা ছোট ছোট করে কিছু না করে আমরা যারা পারি 10,000, 20,000, 30,000, 5,000, 1,000, 100, 500, 50 টাকা, আমরা বড় আকারে, বৃহৎ আকারে যারা যাচ্ছে, যাদের বড় প্রশিক্ষণ দেওয়া স্বেচ্ছাসেবক টিম আছে, তাদের কাছে আমরা আমাদের সহযোগিতাগুলো পৌঁছে দিলে ইনশাআল্লাহ সহযোগিতার জায়গায় পৌঁছবে, তারা বেশি লাভবান হবে। সেজন্য প্রত্যেক কাতার থেকে একজন করে উঠে যান। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় আয়ত্তাধীন যে সংগঠন এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ হলো একটা ওলামা ইকরামের আলেমদের একটা ফাউন্ডেশন। আইম্মা পরিষদের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম আবরার সাহেব, রেজাউল করিম আবরার সাহেবের পক্ষ থেকে আমাদের কাছে খবর এসেছে এবং ইসলামী আন্দোলনের স্থানীয়রা আমাদের কাছে বলেছেন আপনারা এদের জন্য বেশি থেকে বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, আপনার পকেটে যা আছে সবটুকু দেওয়ার চেষ্টা করবেন। সব লাইন থেকে একজন করে দাঁড়াইয়া যান, উপরেও 2 তলাও আপনারা কালেকশনগুলো সেরে নেন।